গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। বাড়িতে আসেনি, চণ্ডীপুর এসেছে। হ্যাঁ, দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করা খাবার ওকে খাইয়ে দিয়ে এসছে। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। আমি কি করে বলবো বাবা? গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার, বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনাকে কিছু বলতো, কিছু শেয়ার? না, আমরা বললে আরও বলতো যে তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, আমি ঠিক আছি। কালকে ঘটনা ঘটার পর শুভেন্দুবাবু যোগাযোগ ফোন করেছিলেন? দিব্যেন্দুবাবু এসেছিলেন, পীযূষবাবু এসেছিলেন, সৌমেন্দুবাবু ফোন করছিলেন, শুভেন্দুবাবুও ফোন করছিলেন। আমি তখন ফোনটা ধরতে পারিনি। এইভাবে একটা মায়ের বুক খালি করে দিল, এই জয়ের পরও এইরকম একটা পরিস্থিতি দেখতে হবে। আমাদের রাজ্য সভাপতি সহ বিরোধী দলনেতা যিনি ছিলেন, যখন বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সেই সময় আমার ছেলের এই মর্মান্তিক ঘটনাটা আমরা মেনে নিতে পারছি না বাবা। ব্যক্তিগত শত্রুতা কোনো কিছুই নেই, রাজনৈতিক হিংসার জন্যই হয়েছে। সেটা বলতে পারবো না, বাড়িতে কিছু বলেনি। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। কেন শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।